এ পাপু শোন না, রাজস্থান যাবি? বাবাও বলছিল। রাজস্থান? সে তো অনেক দিনে ট্রিপ হবে গো। ও অফিস থেকে ছুটি পাবো না তো। বেশি দিন না, ওই 14 দিনের মতো। হ্যাঁ হ্যাঁ, একদমই বেশি দিন না, মাত্র 14 দিন। হবে না গো। দেখ না, বাবার বয়স হচ্ছে, জানি না আবার যেতে পারবো কিনা। খুব ইচ্ছে তোর বাবার। তুই আর পিয়া চল না মানা। মা তুমি না, এত দিনে ছুটি পাওয়া বড্ড চাপের ব্যাপার গো। মা তুমি চিন্তা করো না তো, আমারও খুব ইচ্ছা কোথাও ঘুরতে যাওয়ার। এই চলো না, মা বাবা এত করে বলছে, চলো। হ্যাঁ তুই বল তো ভালো করে। চল চল চল। আচ্ছা ঠিক আছে, দেখছি। এই থেকে শুরু হয়েছিল আমাদের রাজস্থান যাওয়ার গপ্প। 14 দিনের ট্রিপ। ডেস্টিনেশন ছিল রাজস্থানের জয়পুর। সেখান থেকে আজমের, পুষ্কর, উদয়পুর, মাউন্ট আবু, জয়সালমীর এবং যোধপুর। সবকটাই শেয়ার করব তোমাদের সঙ্গে ধীরে ধীরে। তাহলে শুরু করি রাজস্থান ট্রিপের প্রথম পর্ব। জার্নি শুরু করেছিলাম 2024-এর 4 জানুয়ারি, ট্রেন নম্বর 12315 অনন্যা এক্সপ্রেসে, কলকাতা স্টেশন থেকে। দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর। একটা সবাই মিলে যাওয়া একটা অন্যরকম আছে। আমার খুব মনটা খারাপ করছিল, যদি না যাওয়া হতো না কি যে হতো। কি কি দিয়েছে দেখো তো। আমরা ট্রেনে উঠে পেয়ে গেলাম আমাদের দুপুরের এই লাঞ্চ। কাকু এরকম কোনোদিন যায়নি, খায়নি, ভালোই লাগছে। সন্ধ্যা হতে হতেই ট্রেন যেমন দুরন্ত গতিবেগে তার গন্তব্যের দিকে ছুটে চলেছিল, তার সাথে সাথে আমাদের মুখও কিন্তু চলছিল, কখনো চানা মিক্স, কখনো আবার চানা জোর আর চা দিয়ে। এবার পরিচয় করিয়ে দিই এনার সাথে। ইনি হচ্ছেন দোলনদা, আমাদের এই গ্রুপ ট্রিপের অর্গানাইজার। বলে রাখি, এই ট্রিপটা ছিল একটা গ্রুপ ট্যুর। অর্গানাইজ করেছিলেন সীমানা ছাড়িয়ে এবং নিউ ক্লাসিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস সবই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের দরকার হলে যোগাযোগ করে নিতে পারেন। 4-5টা প্রত্যেকটা আলাদা আলাদা সিটির নাম আছে। এটা যেমন পিঙ্ক সিটি, উদয়পুরকে বলা হয় হোয়াইট সিটি। উদয়পুরের পরে আছে জয়সালমীর, যখন যাবেন ওকে বলা হয় গোল্ডেন সিটি। যোধপুরকে বলা হয় ব্লু সিটি বলা হতো আগে, যেখানে হিন্দু ব্রাহ্মণদের বাড়ি ছিল ব্লু কালারের। এখন যোধপুরকে বলা হয় স্যান্ড সিটি। মহারানা উদয় সিং ওখানে স্যান্ড পাথরের তৈরি ফোর্ট করেছিল। উমেদ ভবন, বিখ্যাত ফোর্ট উমেদ ভবন, যেখানে আপনারা জানেন প্রিয়াঙ্কা চোপড়া এদের সমস্ত অনুষ্ঠান হয়। রবীন্দ্র ট্যান্ডনদের অনুষ্ঠান হয়েছিল, সেই প্রিয়াঙ্কা চোপড়ার অনুষ্ঠান হয়েছিল, নীতা আম্বানির অনুষ্ঠান হয়েছিল সেইখানে। ওই জন্য উদয়পুর উমেদ সিংয়ের ওই ওখানটা টোটালটাই স্যান্ড সিটি। এখন প্রত্যেকটা সিটির নাম আছে, কেন কোনটাকে কী বলা হয় আপনার পরপর আমি বলবো, না হলে আপনারা একবারে বলে দিলে গুলিয়ে ফেলবেন। 5 জানুয়ারি সন্ধ্যাবেলা জয়পুর স্টেশনে পৌঁছানোর পরে আমাদের সবাইকে একটি বাসে করে হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল। বাসে যেতে যেতে এভাবেই আমরা দোলনদার কাছ থেকে পুরো ট্রিপের ডিটেলস এবং রাজস্থানের ব্যাপারে বেশ কিছু তথ্য জানতে পারি। সেই দিন রাত্রে আমাদের আর কোনো প্ল্যান ছিল না, তাই আমরা বেরিয়ে পড়ি বড়াপাও ট্রাই করতে। 6 জানুয়ারি সকালে ব্রেকফাস্ট করে আমরা সবাই বাসে করে বেরিয়ে পড়েছিলাম জয়পুর দেখতে। জয়পুর রাজস্থানের ক্যাপিটাল সিটি, জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনও। 2019-এ ওয়ার্ল্ড হেরিটেজ সিটির লিস্টে জয়পুরের নাম আসে। যাওয়ার পথে চোখে পড়ে রেড ব্রাউন কালারের সব বিল্ডিং, যার জন্য জয়পুরকে পিঙ্ক সিটিও বলা হয়। এরপর চোখে পড়ল অপরূপ সুন্দর হাওয়া মহল, যেটা তৈরি করিয়েছিলেন মহারাজা সাওয়াই প্রতাপ সিং। শুনলাম এখানে নাকি 953টা জানালা আছে। তবে যাই হোক, যদি সুযোগ পাও সন্ধেবেলা এই হাওয়া মহলের সামনে সেলফি নিতে ভুলো না কিন্তু।
আমির প্যালেস পুরো সেপিয়া কালারের। তারপর পৌঁছে গেলাম অম্বর ফোর্ট। জয়পুর থেকে 11 কিলোমিটার দূরে এই ফোর্টটা পাহাড়ের ওপর অবস্থিত। ফোর্ট পর্যন্ত বাস যায় না, নিচে থেকে জিপ হায়ার করে ফোর্টে যেতে হয়। জিপে 6 থেকে 7 জন যাত্রী নেয়। এতে মাথাপিছু ওই 100 টাকা মতন খরচা পড়ে। এই যে এখানে এসে দাঁড়াও সবাই। ওই যে আমাদের সাথে এসছে। অম্বর ফোর্টের এন্ট্রি ফি ছিল 150 টাকা পার হেড। এই ফোর্ট রাজপুত স্থাপত্যের অপূর্ব এক নিদর্শন। রেড স্যান্ডস্টোন আর মার্বেলের তৈরি এই ফোর্টটিতে আছে দিওয়ানে আম, দিওয়ানে খাস, শীশমহল এবং সুখনিবাস। কি অপূর্ব সুন্দর এই শীশমহল, তাই না? নেক্সট স্টপ জলমহল, সম্পূর্ণ রেডস্টোনের তৈরি। 5 তলার মধ্যে 4 তলা জলের নিচে আর 1 তলা জলের ওপরে। তারপর পৌঁছে গেছিলাম যন্তর মন্তর। 19টা অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টের কালেকশন। এন্ট্রি ফি লেগেছিল 52 টাকা করে পার হেড। অবশেষে এসে পৌঁছলাম জয়পুর সিটি প্যালেসে। অপূর্ব সুন্দর এই প্যালেসেও দিওয়ানে খাস, দিওয়ানে আম মিউজিয়াম রয়েছে, কিন্তু ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ ছিল না। এন্ট্রি ফি ছিল 300 টাকা করে পার হেড, তবে সিনিয়র সিটিজেনদের জন্য 150 টাকা করে, যদি ভ্যালিড আইডি প্রুফ দেখাতে পারেন। এই ছিল আমাদের জয়পুর দেখা, তবে এখনও বিড়লা টেম্পল দেখা বাকি ছিল, যেটা আমরা পরের পর্বে দেখব। আজ এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কিন্তু।